আমি কি এটা বলবো? কিছু একটা হলে আপনারা হাত করে থাকেন, মানে এমন অবস্থা দিন দিন যায়, কোনো কথা নেই। দেখে ওরা ভাব দেখে বোঝা যায় সব জিন আর ভূতেরা ভর করে ফেলে। কি এলাকায় আছে কি মানুষ গো! এগুলি করা যাবে না। মা বোন যারা এসেছেন, এগুলি করা যাবে না। আপনাদের ওপরে স্বামী নারাজ হওয়ার পেছনে 4 নাম্বার কারণ, এটা একটা কঠিন, আমি কি থাকেন দরকার বলেন। ওদের ওপরে স্বামীরা নারাজ হবার পেছনে 4th নাম্বার কারণ হচ্ছে স্বামী যেটা চায় ওরা ওটা চায় না, উল্টোটা। এই পৃথিবীতে সব স্বামীরা চায় যেন মা বাবা তাদের সাথে থাকে। 10 টাকা ইনকাম করলে যেন মা বাবাও 2 টাকা খেতে পারে। একই সব স্বামীরা এই দেশে চায় না? আমরা সন্তান যারা আমরা এটা চাই না ভাই? আমরা যা খাই মা বাবাও যেন তা খায়, কিন্তু চায় না শুধু বউ, না বলা লাগবে। আর 100-র ভেতরে 98টা মা বাবার বদদোয়ার আসামি আমরা সন্তানরা, শুধু ওদের কারণে। ওদের পেছনে টাকা পয়সা খরচ করেন, কোনো অসুবিধা নেই। ওদের মা বাবা আত্মীয় স্বজন আসলে ফ্রিজ ফাঁকা করে ফেলবে, কোনো অসুবিধা নেই। আর আপনার পেছনে আপনার মা বাবা আত্মীয় স্বজনের পেছনে 10 টাকা খরচ করলে এই ম্যাডামের তখন মাথা ঠিক থাকে না। হয়তো আপনাদের ম্যাডামরা এরকম না, আমি আমারটার কথা বলবো না। আরে ভাই, কোন যে বিপদে আছি আপনারা হয়তো আমাদের কাছে বলেন, ইয়া করেন না। আমরা এমন বিপদে আছি, আমরা তো বলতেও পারি, নীরবে কাঁদা ছাড়া আমাদের কোনো উপায় না, কথা বলা লাগবে। আমরা যদি মসজিদের মেম্বারে বলি, আমাদের পিছনে আল্লাহর কসম কেউ আর পরের দিন থেকে নামাজ পড়বে। বক্তৃতার মাঝখানে যদি বলি, বক্তৃতায় বলি আমাদের দাওয়াত মানে হুজুরে বউ ঠিক নাই, আমাদের নির্জনে ভাই চোখ থেকে পানি ফেলা ছাড়া এই বাঁকার সাপ যার জীবনে গিয়েছে তারই এই দ্বারা করে ফেলছে। ওদের পেছনে খরচ করছেন, কোনো অসুবিধা নেই। অসুস্থ মা, অসুস্থ বাবা, ভাই বোনের পেছনে 10 টাকা খরচ করার কথা শুনলেই ম্যাডামের তখন আর মাথা ঠিক থাকে না। উনি তো এখন হয়ে যায় পাগলি, একটু পাগলি। কিছু করতেও তো পারি না ভাই। 4টা-5টা সন্তানের ছাতা যদি সত্যি সত্যি পালিয়ে যায়, বড় বিপদে। মা বোন যারা এসেছেন, নাসাইর হাদিস বলছি, কোন বানানা কথা বলছি না।